কিন্তু একদম প্যারালাল রান চলছে আমার মতো পুরো যাচ্ছে বর্ধমান জংশন থেকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ রিকি। আজকে বছরের প্রথম দিনটা একটু মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করতে চেয়েছি, তো সেই জন্য যাচ্ছি বীরভূম জেলার যে অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দির সেইখানে। তো দেখাবো কি করে আপনারা একদিনের মধ্যে গিয়ে নলাটেশ্বরী মায়ের মন্দির ঘুরে চলে আসতে পারেন। পুরোটাই থাকবে এই ট্রাভেল ভিডিওতে। তো এপাশে কিন্তু ট্রেন এসে গেছে, আমি হাওড়া যাবো। এখন দাঁড়িয়েছি দাসনগর স্টেশনে। হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরে গণদেবতা এক্সপ্রেসে আমাদের টিকিট, সেখান থেকে আমরা যাবো নলহাটি জংশন। তো সেখান থেকে কি করে যাই পুরোটাই থাকতো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারবো 2026-এর ছোটো ছোটো ট্যুর প্ল্যানগুলো করার জন্য। তো চলুন, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে স্টেশন কিন্তু পুরো খালি, প্রচণ্ড ঠান্ডা। হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনের অবস্থা, ট্রেনটার আসার কথা ছিল 4:20, বর্তমানে বাজে 5টা। এই ট্রেন ঢুকছে। আরে সকাল সকাল ট্রেনে লোকও আছে। কোথায় সে? আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, গণদেবতা এক্সপ্রেস। এই যে, তো যাওয়া যাক। এখনো কিন্তু সূর্য ওঠেনি, পুরো অন্ধকার। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, যাই। মানে রাত্রেবেলা 3:30টার সময় ঘুম থেকে উঠে সকালবেলা 6টার ট্রেন ধরছি। বছরের শুরুটাই মানে এত হেক্টিক ভাবে হচ্ছে না, কিন্তু এনজয় হচ্ছে, সত্যি কথা ভীষণ ভাবে এনজয় করছি। একদম ডট 6টা 5 ট্রেন ছেড়ে দিল। বাইরে সূর্য উঠে গেছে, না উঠে গেছে ভাই, লাইট পড়ে গেছে। ট্রেন কিন্তু যাই আমরা। হ্যাঁ একদম। কোথায় যাচ্ছি? এটা সমস্ত প্রকাশ। শুনশান হাওড়া স্টেশন, সকাল সকাল। ঠান্ডা ভালোই আছে। বাস থেকে বেরিয়ে যাচ্ছে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। দুজনেই কিন্তু একদম প্যারালাল রান চলছে। ট্রেন পুরো ফাঁকা, ট্রেনে লোকজন নেই। আমরা ভেবেছিলাম আমাদের সিট কনফার্ম হবে না, হঠাৎ করে কনফার্ম হয়ে গেছে। আর উইন্ডো সিট। শ্যাওড়াফুলি ট্রেন ঢুকছে, আর এই মুহূর্তে এখানে চলে এসছে ব্যান্ডেল হাওড়া লোকাল। এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছে গেছে শ্যাওড়াফুলি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। জেনারেলে ওঠার জন্য ভালো ভিড় আছে, প্রচুর লোক উঠবে। ফাঁকা ফাঁকা যাচ্ছিল, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে ট্রেন আর ফাঁকা যাবে না। আরে বাবা, সব তো একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে শ্যাওড়াফুলি জংশন। এখানে কিন্তু ট্রেনের হল টাইম হচ্ছে 1 মিনিট। শ্যাওড়াফুলি স্টেশনে ঠান্ডা কমই আছে, বাট এখন মুখে ধোঁয়া বেরোচ্ছে। কি অবস্থা, যাই দাঁড়ানো যাবে না। আমরা ক্রস করছি এখন ভদ্রেশ্বর স্টেশন, আর বাইরের অবস্থাটা কিছু এরকম, মানে পুরো ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। মারাত্মক কুয়াশা, একটা বিশাল কুয়াশা বাইরে, বিশাল। মানে ফোন ধরে রাখা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। ধোঁয়ার মতো পুরো যাচ্ছে। ট্রেন এই মুহূর্তে ব্যান্ডেল ছাড়লো। এখানে কিন্তু ফগের পরিমাণ মানে আরো বেড়ে গেছে, মারাত্মক ফগ, বাপরে। ট্রেন হয়তো লেট চলবে, দেখা যাক অন টাইম পৌঁছই কিনা। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। আগে জাস্ট কিছু দেখা যাচ্ছে না, জাস্ট কিছু নেই সামনে। বাপরে বাপ, মানে কি ডেন্স ফগ এটা, ধোঁয়ার মতো চারদিকটা পুরো এ হয়ে আছে। ওখানে সূর্য উঠেছিল, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না।
ঘড়িতে বাজে এই যে 8:04। ট্রেন প্রায় 20-25 মিনিট লেট হয়ে এলো বর্ধমান স্টেশনে। ভিড় কিছুটা এইরকম, বাপরে। তো যাই, ট্রেনে ওঠা করি, বেশিক্ষণ দাঁড়াবে না। 2 মিনিট হল্টের পর ট্রেন আবার ছাড়লো বর্ধমান জংশন থেকে। ধীরে আমরা বর্ধমান স্টেশন পেরিয়ে যাচ্ছি। আর ওখানে কিন্তু সূর্যি মামা দেখাও দিয়ে দিয়েছে। আর বাইরেটা কিছুটা এইরকম, কুয়াশা অনেকটাই কেটে গেছে এখন। যা কুয়াশা দেখেছি আমরা, বাপরে, ডেন্স ফগের মধ্যে দিয়ে। তো এখন নেক্সট স্টপ আমাদের গুসকরা। এক্সাক্ট টাইমটা জানি না, বাট ট্রেন মোটামুটি 20-25 মিনিট লেটে চলছে। চলুন গুসকরা গিয়ে আবার আপডেট দিচ্ছি। এই মুহূর্তে আমরা বেরোলাম খানা জংশন। যতক্ষণ আমরা ট্রাভেল করছি ততক্ষণ আমাদের ট্রেনটা একটু ইনফরমেশন দিয়ে দিই। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি সেটা হচ্ছে 13017 কর্ণাটক এক্সপ্রেস। সকাল 6টা হাওড়া থেকে ছেড়ে 10:12 নলহাটি পৌঁছয়। তো মাঝে স্টপেজগুলো শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, তারপর নলহাটি জংশন। ট্রেনের কোচ পজিশন যদি বলি, সামনের দিকে 2টো জেনারেল, তারপর একটা এসি চেয়ার কার, তারপর এসি 3 টায়ার এবং একটি স্লিপার কার, তারপর আছে 3টে রিজার্ভ সেকেন্ড সিটিং, আর তারপর আবার 3টে জেনারেল। যে আমরা বেরোচ্ছি ঝাপটের ঢাল, ফাঁকা ফাঁকা স্টেশন, বেশ ভালো। বাইরে হালকা রোদ্দুর উঠেছে। ট্রেন ঢুকলো গুসকরা স্টেশন। যাত্রা বলতে 26-এর একটা ভয়ঙ্কর যাত্রা, আমি তোমায় আগেই বলেছি। এই যে আমি তোমাকে যাত্রা জাস্ট গুসকরা ছাড়লো, আর ট্রেন কিন্তু 30 মিনিট লেট। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছায়। বোলপুর ঢুকছি, ঘড়িতে সময় এখন 8:57, আর টেম্পারেচার এখানে 12 ডিগ্রি। মানে জানলার কাঁচ নামিয়ে ভিডিও করতে হচ্ছে, এতটা ঠান্ডা লাগছে হাওয়া দিলে। প্রচুর ঠান্ডা বাইরে, 12 ডিগ্রি টেম্পারেচার। মানে ভোরবেলা কত ছিল, 7-8 তো থাকবেই কম করে। তো আমরা তো বোলপুর নামছি না, এলেই একটা টান কাজ করে, যেতে ইচ্ছা করে। কিন্তু এবার ডেস্টিনেশনটা একটু অন্যরকম। খুব তাড়াতাড়ি আবার আসবো এই বোলপুরে। 2 মিনিটের নির্ধারিত স্টপেজের পর ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ট্রেন কিন্তু এখনো সেই 30 মিনিট লেট চলছে। দেখা যাক, পরবর্তী আপডেট আপনাদের দিতে থাকছি। এখানে টাইম ছিল 8:29, এসেছিল 8:57, তো ছাড়লো 59। একদম পুরো 30 মিনিট লেটে চলছে ট্রেন। বেরিয়ে যাচ্ছি কবিগুরুর অন্যতম প্রিয় জায়গা, আমাদের সকলের প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। কুয়াশা ছিল আর এখন ব্রোকেন ভিলা আছে। তো সেই বোগেন ভেলিয়ার জন্য, বাগান বিলাসের জন্য আমরা রেডি হয়ে আছি। প্রান্তিক স্টেশন ঢুকলেই আমরা নামবো, আর নেমেই শুরু হবে আমাদের রিল বানানো। আর একজন ওখানে বসে ব্যাগ পাহারা দিচ্ছে, আমরা দুজন নিচে নামবো বলে ওয়েট করে আছি। যাই, প্রান্তিক স্টেশন ঢুকছি অলমোস্ট। এসে গেলাম প্রান্তিক স্টেশন। কিন্তু বোগেনভিলিয়া গুলো সব ওই দিকের প্ল্যাটফর্মে মনে হয়, এখন অন্তত তো দেখতে পাচ্ছি না। দেখি আগে যদি কিছু থাকে, নাহলে পুরো লস হয়ে যাবে আমাদের, রিল আর হবে না। এই যে এই মুহূর্তে ক্রস করছি কোপাই নদী, আর দূরে কিন্তু সব পিকনিক করছে সকাল সকাল এসে। মানে 1 জানুয়ারি সবাই একদম বছরের প্রথম দিনেই পিকনিক করছে। এই বেরিয়ে গেলাম কোপাই নদী। আমরা এতে দাঁড়িয়েছি আহমদপুর স্টেশনে। এখানেও ট্রেনের স্টপেজ 1 মিনিট। তো সকাল সকাল নতুন বছরের প্রথম সূর্যোদয় হয়েছে, বেশ ভালো লাগছে। নতুন বছরের সকাল, রাঙামাটির দেশ বোলপুর, তারপর আহমদপুর, সাঁইথিয়া, সুন্দর জায়গা বেশ। তো যাই, ডেস্টিনেশন এখনো 3টে স্টেশন। এই মুহূর্তে আমরা এসে পড়েছি মল্লারপুর স্টেশনে। পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন, তারপরেই আমাদের গন্তব্য নলহাটি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নলহাটি জংশন। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানবাদ নিচ্ছি, কি করবো, বেশ ভালো লাগে রোদ্দুরটা। ট্রেন ছাড়লে উঠবো। এই যে 130-17 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস বেরিয়ে গেল, আর আমরা নেমে পড়লাম নলহাটি জংশন।